আমরা সবাই একসাথে কাজ করতে চাই। এখানে জুলাই আন্দোলনে আমাদের জসিম ভাই চোখ হারিয়েছেন। জসিম ভাইয়ের প্রতি সবার অনেক বেশি সিম্পেথি আছে। তো এই জসিম ভাই যে আমাদের প্যানেলে আসা মানে যে হচ্ছে সে শিবির হয়ে যাওয়া এরকম না। তো এই আমরা বলছি যে হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করতে চাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে এক্সাম্পলে সেট করতে চাই। তো সেই এক্সাম্পলের জায়গা থেকে আমরা যে প্যানেল করেছি সেখানে যেমন আমরা আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছে চাকমা সম্প্রদায়ের রিপ্রেজেন্টেশন যেভাবে রেখেছি, পাশাপাশি হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি। এবং আমাদের যে সম্পাদকীয় পোস্টগুলো আছে প্রত্যেকটা সম্পাদক তার স্পেশালাইজেশন আছে। আমাদের যিনি ক্রীড়া সম্পাদক তিনি হচ্ছেন একজন জাতীয় পর্যায়ের একজন অ্যাথলেট। তিনি হচ্ছেন ব্ল্যাক বেল্টারি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী আমাদের ভাই বোনদেরকে তারা প্রশিক্ষণ করছে। যিনি সাহিত্য সম্পাদক তার অনেকগুলো প্রকাশনা আছে, এবং যিনি পরিবহন সম্পাদক তিনি বাস কমিটির এর আগে সভাপতি ছিলেন। এইভাবে প্রত্যেকটা সম্পাদক তার স্পেশালাইজেশন আছে এবং যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে আমরা সবাইকে আমাদের প্যানেলে নিয়ে আসার চেষ্টা করেছি। এবং এই প্যানেল করার ক্ষেত্রে আমরা যে বলতেছি যে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ একটা সবার বাংলাদেশ, সেই বাংলাদেশের রিফ্লেকশনটা আমাদের এই প্যানেলে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এবং এরকম যারা আছে আমরা সবাইকে অফার করেছি, সবার সাথে যোগাযোগ করেছি। এবং আমরা মনে করি যারা আমাদের সমালোচনা করে তারাও আমাদের অংশ, আবার যারা আমাদের প্রশংসা করে তারাও আমাদের অংশ। তো এই সমালোচনা আলোচনা এই সব মিলে আমাদের চলতে হবে এবং এই সবাইকে নিয়ে আমরা চলতে চাই। আজকে আমরা একটা প্রশ্ন বলি, আপনাদেরকে বারবারই এখন বেশি করে আলোচনা হচ্ছে যে আপনারা ৭১-এর বিপক্ষে এবং ছাত্রলীগ করতেন, এটা কি বিরোধী পক্ষের এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে অবান্তর। এই ধরনের প্রশ্নগুলো অবান্তর। আপনারা আমাদের সামগ্রিক অ্যাক্টিভিটি যদি দেখেন, আমরা সবসময় বারবার বলছি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে আপোষহীন। এবং সেই জুলাই বিপ্লবের সবচেয়ে ক্রুশিয়াল সময় যখন ছিল, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, সে ১৯শে জুলাই থেকে একদম ১লা আগস্ট পর্যন্ত সেই সময় আন্দোলন দায়িত্বশীলতার সাথে আমরা কোঅর্ডিনেশন করেছি এবং এদেশের মুক্তিকামী ছাত্র জনতা আমাদের সাথে ছিল এবং আমাদের শহীদরা তখন আমাদেরকে রাস্তা দেখিয়েছিল। সুতরাং এই ধরনের যারা প্রশ্ন করে আমাদের কাছে মনে হচ্ছে সেগুলো হচ্ছে একটা শাহবাগী বয়ান, সেগুলো হচ্ছে ফিসিবাদী বয়ান, সেটা হচ্ছে দিল্লির এজেন্ডা তারা বাস্তবায়ন করছে। আমরা সবাইকে এই ধরনের বয়ান থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল আচরণ করার জন্য সবাইকে অনুরোধ করছি।